গল্পের শুরুতেই ছোট্ট একটা প্রশ্ন রাখি তোমাদের কাছে। কুকড়াচুল মানে কি ভালোবাসা পাওয়ার রাস্তা বন্ধ? 90 দশকের এক স্কুল পড়ুয়া মেয়ের জীবনে ঠিক এই প্রশ্নটাই বারবার ফিরে আসে। তার চুল ছিল পুরোপুরিভাবে এলোমেলো আর জট পাকানো, আর সেই যুগে বেশিরভাগ ছেলেরই পছন্দ ছিল সোজা আর চকচকে চুলের মেয়ে। এই একটা কারণেই মেয়েটার মনে জমেছিল গভীর এক অভিমান। ঠিক এই গল্পটাই আজ তোমাদের সামনে নিয়ে এসেছি, একটা অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন আকারে। গল্পের মূল চরিত্র হলো স্যারি। জন্ম থেকেই তার মাথা ভর্তি কোকড়া চুল, একদম বাবার জিন থেকে পাওয়া। অথচ তার বড় বোন হ্যারির ভাগ্য পুরো উল্টো। হ্যারির চুল মসৃণ আর সোজা, আর পড়াশোনাতেও সে ক্লাসের সেরা। স্যারির মাথায় অবশ্য পড়াশোনার চেয়ে অন্য একটা চিন্তা সবসময় বেশি ঘুরঘুর করত, কবে তার একটা বয়ফ্রেন্ড হবে। এই ভাবনাটাই তাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়। আসলে স্যারির জীবনে প্রথম প্রেমের চেষ্টাটা হয়েছিল ক্লাস 3-তে থাকতেই। একটা ছোট্ট চিরকুটে আই লাইক ইউ লিখে সে এক সহপাঠীকে দিয়েছিল। ছেলেটা রাজিও হয়ে গিয়েছিল, কিন্তু এর ঠিক পরের দিনই তার পরিবার অন্য শহরে চলে যায়। মানে শুরু হওয়ার আগেই স্যারির প্রথম প্রেমের গল্প শেষ হয়ে যায়। সময় গড়াতে থাকে, স্যারি টিনেজে পা রাখে। তবে তার কপাল থেকে কোকড়া চুলের অভিশাপ কিছুতেই সরছে না। নানা পদ্ধতিতে চুল সোজা করার চেষ্টা করে, কিন্তু চেষ্টা করেও কোনো লাভ হয় না। একদিন স্যারি তার বান্ধবীদের সাথে স্কুলের গেটের দিকে আসছিল। ঠিক তখনই সবার চোখ আটকে যায় কিম নামের এক ছেলের দিকে। স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে হিসেবে তার পরিচিতি। দেখলেই মেয়েরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। স্যারিও তার ব্যতিক্রম নয়। মনে মনে কিমকে পছন্দ করলেও সেই কথা সে কখনো প্রকাশ করার সাহস পায়নি। কিন্তু আজ সবাইকে অবাক করে কিম এসে স্যারিকে হাই বলে। স্যারি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। বন্ধুরা সাথে সাথে জানতে চায় কেন কিম শুধু তাকেই এভাবে সম্বোধন করলো। তখন স্যারি গতকালের একটা ঘটনা সবাইকে খুলে বলে। স্কুল শেষে সমুদ্রের পাড়ে সাঁতার কাটতে গিয়েছিল। ফেরার পথে দেখে কিমের জামা কাপড় তীরে পড়ে আছে, আর ঠিক তখনই কিম পানি থেকে উঠে আসছিল। সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যে কিছু কথাও হয়েছিল। সম্ভবত এই ছোট সাক্ষাতের কারণে কিম আজ তাকে হাই বলেছে। এরপর স্যারি আর তার বান্ধবীরা নোটিশ বোর্ডের সামনে যায়। সেখানে দেখা যায় কিম স্কুলের সেলফ স্টাডি রুমে জায়গা পেয়েছে। স্কুলে একটা প্রচলিত বিশ্বাস ছিল, এই রুমে কাউকে প্রপোজ করলে সেটা নাকি কখনো ব্যর্থ হয় না। এই কথা শুনে স্যারির মাথায় একটা ফোন দিয়ে ঢোকে। যেভাবেই হোক ওই রুমে একটা সিট পেতে হবে। ক্লাসে গিয়ে দেখা যায় ব্যাকসং নামের এক ছেলে তার পাশে বসে অনবরত বকবক করে যাচ্ছে। এতে স্যারির মাথা ধরে যায়, তাই সে তাকে ধমক দেয়। অথচ ফল হয় উল্টো, ব্যাকসং আরো বেশি কথা বলতে শুরু করে। এরপর ক্লাসে আসেন শিক্ষক মিস্টার পার্ক। তিনি ঘোষণা দেন এই বছর স্কুল থেকে একটা ট্যুরের আয়োজন করা হবে। খবরটা শুনে স্টুডেন্টরা আনন্দে ফেটে পড়ে, কিন্তু পর মুহূর্তে পার্ক জানিয়ে দেন ট্যুরে যাওয়ার আগে সিলেবাস শেষ করতে হবে, তাই হোমওয়ার্কের পরিমাণ এখন থেকে দ্বিগুণ করা হলো। এই শর্ত শুনে সবার আনন্দ মুহূর্তেই ডুবে যায়। খেলার সময় কিম তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলতে নামে। মেয়েরা সবাই তাকিয়ে দেখতেই ব্যস্ত হয়ে পড়ে, এমনকি একজন তো নিজের ব্যাডমিন্টন খেলার কথাই ভুলে গিয়েছিল। স্যারি অন্যদিকে ক্যান্টিনে গিয়ে একটা এনার্জি ড্রিঙ্ক কেনে। বোতলের গায়ে নিজের নাম লিখে সেটা শিক্ষিকার কাছে রেখে অনুরোধ করে যেন কিমকে দেওয়া হয়। কিন্তু শিক্ষিকা তাকে এমন আরো অনেকগুলো বোতল দেখিয়ে দেন, জানান কিম প্রেস করার জন্য আরো অনেক মেয়ে একই কাজ করেছে, তাই অন্য কোনো উপায় খুঁজে বের করতে বলেন। হতাশ মনে বাইরে বেরিয়ে স্যারির দেখা হয় ইঞ্জু নামের আরেক মেয়ের সাথে। তারও মাথা ভর্তি কোকড়া চুল, আর সেও কিমের জন্য পাগল। দুজনের সমস্যা মিলে গেলেও স্যারি ঠিক করে যেভাবেই হোক কিমকে তাকেই ইমপ্রেস করতে হবে। স্কুল ছুটির পর স্যারি আবার সেই একই বিচে চলে আসে। ভাবে হয়তো আজ আবার কিমের দেখা মিলবে, কিন্তু সেখানে আসে অন্য একটা ছেলে। সে স্যারির নেমটেক হাতে নিয়ে কৌতূহলী চোখে দেখছিল। ঠিক তখনই এক ঝড়ো হাওয়া এসে কাপড়গুলো সমুদ্রে ফেলে দেয়। কাপড় ধরতে গিয়ে ছেলেটাও পানিতে পড়ে যায়। শব্দ শুনে স্যারি পিছনে ফিরে দেখে ছেলেটা হাবুডুবু খাচ্ছে। দ্রুত তাকে টেনে কিনারায় নিয়ে আসে। ছেলেটা শ্বাস নিতে পারছিল না দেখে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে যায়। ঠিক তখনই ছেলেটা চোখ খুলে ফেলে। লজ্জা আর বিরক্তি মিলিয়ে স্যারি হঠাৎ তাকে একটা থাপ্পড় দিয়ে বসে, বলে সাঁতার না জেনে সমুদ্রে নামার কোনো মানে হয় না। পরদিন স্কুলে মিস্টার পার্ক একজন নতুন স্টুডেন্টকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। স্যারি সেই ছেলেটাকে দেখে চিনে ফেলে। এ তো সেই গতকালের ছেলে, যার নাম হানসিল। অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এসেছে, আর তাদের থেকে 1 বছরের সিনিয়র। হানের হাতে একটা লাঠি দেখা যায়। স্যারি জিজ্ঞেস করে কিভাবে পায়ে চোট পেল। হান জানায় গতকালের ওই দুর্ঘটনাতেই পা খারাপ হয়েছে। স্যারিকে নতুন ছেলেটার সাথে কথা বলতে দেখে সুলজি জিজ্ঞেস করে পরিচয়ের কারণ। স্যারি ব্যাখ্যা করে কাল ওকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল সে নিজেই। তবে বন্ধুরা ঠিকই আজ করে ফেলে কিমের সাথে দেখা করতে গিয়েই স্যারি বাঁচিয়েছিল ওই ছেলেকে। এর পরের দিন স্কুলে আসার পথে প্রবল বৃষ্টি নামে। স্যারি দেখে হান এক হাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে, আরেক হাতে ব্যাগ আর লাঠি সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। দৌড়ে গিয়ে সে ছাতা ধরে রাখে যাতে হান ভিজে না যায়। ঠিক তখনই মিস্টার পার্ক স্যারিকে
দেখে নেম ট্যাগের কথা বলেন। স্কুলের নিয়ম অনুযায়ী সেটা সবসময় পড়া বাধ্যতামূলক। আসলে সেদিনের দুর্ঘটনায় স্যারির নেম ট্যাগ ভুলবশত হানের কাছেই রয়ে গিয়েছিল, যা স্যারি নিজেও জানতো না। টিফিন টাইমে সবাই খাবারের লাইনে দাঁড়িয়ে থাকে। হান পায়ের ব্যথায় লাইনে দাঁড়াতে পারে না, তাই সুলজি তার জন্য খাবার নিয়ে আসে। এতদিন সবাই হানকে ওপ্পা বলে ডাকতো, কিন্তু হান বলে নাম ধরেই ডাক। ব্যাগ সং সাথে সাথে তার কাঁধে হাত রেখে বন্ধুত্ব জমিয়ে ফেলে। স্যারি মজা করে বলে যেহেতু তাকে বাঁচানো হয়েছে তাই আইসক্রিম খাওয়াতে হবে। হান রাজি হয়। আইসক্রিম খাওয়া শেষে সুলজির হাতে বানানো একটা নকল নেম ট্যাগ স্যারির ইউনিফর্মে লাগিয়ে দেওয়া হয়। আসল ট্যাগ নিয়ে স্যারির মনে দুশ্চিন্তা ছিল। ঠিক তখনই হান পকেট থেকে সেটা বের করে ফেরত দিতে যায়, কিন্তু সুলজি হঠাৎ মন্তব্য করে বসে, কারো ট্যাগ নিজের কাছে রেখে দেওয়া মানে তাকে পছন্দ করা। এই কথা শুনে হান লজ্জা পেয়ে তাড়াতাড়ি ট্যাগটা আবার পকেটে লুকিয়ে ফেলে, কারণ এখন ফেরত দিলে সবাই ভুল বুঝবে। ঠিক তখনই উড়ে আসা একটি ফুটবল স্যারির মাথায় লাগে। প্রথমে রেগে গেলেও যখন দেখতে পারে বলটা মেরেছে কিম, এটা দেখে তার রাগ মুহূর্তেই খুশিতে বদলে যায়। বল নিতে আসা কিম তাকে ছুঁয়ে সরি বলে, এতেই স্যারি আনন্দে আত্মহারা হয়ে যায়। বান্ধবীরা সবাই অনুমান করে কিম হয়তো ইচ্ছা করেই বলটা মেরেছে, কারণ সে স্যারিকে পছন্দ করে। তবে হান একটু সন্দিহান গলায় বলে এটা হয়তো নিশ্চয়ই দুর্ঘটনা ছিল। এরপর ক্লাসরুমে এক দৃশ্যে দেখা যায় সবাই মন দিয়ে পড়ছে। ঠিক তখনই সুলজি ছুটে এসে স্যারিকে অন্য ক্লাসে নিয়ে যায়। সেখানে গিয়ে স্যারি অবাক হয়ে দেখে ইঞ্জুর কোকড়া চুল এখন একদম সোজা আর মসৃণ। জিজ্ঞেস করতে ইঞ্জু জানায় তাদের এলাকায় নতুন একটা সেলুন খুলেছে, যেখানে যে কোনো জটিল চুলও সোজা করে দেওয়া হয়। এই কথা শুনে স্যারি দৌড়ে সেই সেলুনে চলে আসে। সেখানে দেখা হয় মালকিন মিস জেমির সাথে। জেমি স্যারির কোকড়া চুল দেখে বলেন এত জটিল চুল আগে কখনো দেখেননি, তবে চেষ্টা করা যাবে, খরচ পড়বে 20,000 টাকা। এত বড় অঙ্ক শুনে স্যারির মন ভেঙে যায়, কারণ এত টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব। অনেক চেষ্টা করেও সে মাত্র 1000 টাকার মতো জমাতে পারে। কিছুদিন পর সেই সেলুনের সামনে দিয়ে যাওয়ার সময় স্যারি দেখে জেমের ছেলে সেলুনে ঢুকছে, আর সেই ছেলে আর কেউ নয়, হান নিজেই। বুঝে যায় সেলুনটা আসলে হানদেরই। এই আবিষ্কারে স্যারির মাথায় নতুন একটা প্ল্যান আসে। হ্যানের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারলে হয়তো ফ্রিতেই চুল সোজা করানো যাবে। তাই স্কুল ছুটির পর সে দৌড়ে গিয়ে হানের আগেই সেলুনে পৌঁছে যায়। যদিও ভান করে যেন হেঁটে যাওয়ার পথে হঠাৎ দেখা হয়েছে। কথায় কথায় হান যখন জানায় সেলুনটা তাদের পরিবারের, স্যারি দেরি না করে ভিতরে গিয়ে মিস জিমের সাথে পরিচিত হয়। নিজের পরিচয় দেয় হানের সহপাঠী হিসেবে, যে তাকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল। কৃতজ্ঞতায় জেমি তখনই প্রতিশ্রুতি দেন ছেলের প্রাণ বাঁচানোর প্রতিদানে তিনি স্যারির চুল ফ্রিতে সোজা করে দেবেন। তবে শর্ত একটাই, হানের পা পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত তার দেখাশোনা করতে হবে। স্যারি সানন্দে রাজি হয়ে যায়। এরপর থেকেই প্রতিদিন সকালে স্যারি হানদের সেলুনে চলে আসে। স্কুলে নিয়ে যাওয়া, চেয়ার টেবিল এগিয়ে দেওয়া, এমনকি জুতা পরাতেও সাহায্য করা শুরু করে। সেলুনের ব্যবসা যেন ভালো চলে তাই একদিন লিফলেট বিতরণ করতে নামে। হান বারণ করলেও সে শোনে না। ঠিক তখনই কিম পাশ দিয়ে যাচ্ছিল। লজ্জায় স্যারি হানের পিছনে লুকিয়ে পড়ে, কারণ চুল সোজা না হওয়া পর্যন্ত কিমের সামনে যেতে চায় না সে। একদিন হঠাৎ বৃষ্টি নামলে স্যারি হানকে নিয়ে দৌড়ে একটা গোপন জায়গায় আশ্রয় নেয়। এই ঘরটা স্যারির বাবার, যেখানে তিনি একা সময় কাটান। শুধু তার বাবা আর স্যারি এই জায়গার কথা জানতো। বাবার একটা টি শার্ট হানকে পরতে দিয়ে স্যারি লজ্জায় আলমারির আড়ালে লুকিয়ে যায়। কথায় কথায় জানতে পারে হান জীবনে কখনো কমিক্স পড়েনি, তাই তাকে একটি কমিক্স বুক ধরিয়ে দেয়। আর লকারের পাসওয়ার্ডও কানে কানে বলে দেয়, যেন সে যখন খুশি এসে বই পড়তে পারে। হান প্রথমে আপত্তি করলেও স্যারির জোরাজুরিতে রাজি হয়ে যায়। পরদিন স্কুলে হান দেখে স্যারি আর তার বান্ধবীরা মিলে কাগজের ছোট ছোট গোলক বানাচ্ছে, যেগুলোকে স্কুলে বলা হয় টিকটিকির ডিম। স্কুলের অলিখিত নিয়ম অনুযায়ী এই ডিম দিয়ে কেউ কাউকে প্রপোজ করলে সেটা ফিরিয়ে দেওয়া যায় না। পাশের ক্লাসের এক মেয়ে নাকি 1000 খানেক ডিম বানিয়ে কিমকে প্রপোজ করার পরিকল্পনা করছে। এই খবর শুনে স্যারি জিদ ধরে বসে 10,000 ডিম বানাবে বলে ঘোষণা দেয়। হান প্রথমে সরে যেতে চাইলেও স্যারের ইমোশনাল কথায় শেষমেশ যুক্ত হয়ে পড়ে। এরপর দেখা যায় ক্লাসেও মনোযোগ না দিয়ে হান শুধু ডিম বানিয়ে চলেছে, এমনকি বাকি সবার চেয়ে বেশি ডিম বানিয়ে ফেলে। এতে স্যারি দারুণ খুশি হয় আর দুজনের বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। স্কুল শেষে প্রায় তারা একসাথে সময় কাটাতে শুরু করে। একদিন স্যারি ক্লাসের টপার ছেলেকে অনুরোধ করে যেন একদিনের জন্য স্টাডি রুমের সিটটা তাকে দেওয়া হয়, যাতে সেখানে কিমকে প্রপোজ করতে পারে। কিন্তু ছেলেটা সরাসরি মুখের উপর না বলে দেয়, এমনকি বলে দেয় কিম কখনোই তাকে গ্রহণ করবে না। এই অপমানে স্যারির মন একদম ভেঙে যায়। সেদিন রাতে হানকে বাসায় পৌঁছে দেওয়ার পথে সে কান্না শুরু করে। হান তার এই কষ্ট দেখে নিজেও ভিতর থেকে অনেক কষ্ট পায়। স্যারি ডিমের জারটা তার হাতে দিয়ে কান্না ভেজা চোখে চলে যায়। এর পরদিন থেকেই পরীক্ষা শুরু হয়।
হ্যান সবার আগে খাতা জমা দিয়ে বেরিয়ে যায়। স্যারির মন তখনও খারাপ। একদিন একা সে গোপন ঘরে এসে দেখে হান আগে থেকেই এসে বই পড়ছে। প্রশ্নপত্র বের করে নিজের মতো করে প্রার্থনা করতে থাকে যেন পাশ করে যায়। হান হেসে বলে, এখন প্রার্থনা করে কি লাভ, খাতা তো জমা দিয়েই দিয়েছো। স্যারি হতাশ গলায় বলে, তার কোনো প্রতিভাই নেই। হান তখন মনে করিয়ে দেয় সে তো খুব ভালো সাঁতার জানে, এটাও একটা প্রতিভা। বলতে বলতে সেই ডিমের জারটা বের করে দেখায় যেটা সে পুরোপুরি ভরে ফেলেছে শুধু স্যারির জন্য। এই দৃশ্য দেখে স্যারি আত্মবিশ্বাস ফিরে পায়, ভাবে এবার কিমকে প্রপোজ করলে নিশ্চয়ই ফিরিয়ে দেবে না। পরদিন স্যারি দেখে হানের পা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আনন্দে আত্মহারা হয়ে যায় সে। ঠিক তখনই মিস জেমি এসে জানান ছেলের এত যত্ন নেওয়ার প্রতিদানে সে স্যারির চুল ফ্রিতেই স্ট্রেট করিয়ে দেবেন এখনই। কিন্তু স্যারি বলে আজ নয়, পারফেক্ট সময় এলে সে নিজেই আসবে। স্কুলে গিয়ে জানা যায় রেজাল্ট বেরিয়েছে আর হান পরীক্ষায় প্রথম হয়েছে। সবাই অবাক, কারণ হান যে এত ভালো ছাত্র তা কারো জানা ছিল না। হান তখন স্যারিকে নিজের জায়গায় স্টাডি রুম ব্যবহারের প্রস্তাব দেয়, কিন্তু গিয়ে দেখা যায় কিম নিজেই স্টাডি রুম থেকে বের হয়ে গেছে। ভালো রেজাল্ট করতে পারেনি বলে তার আর সেখানে থাকার অধিকার নেই। স্যারির এত পরিশ্রম যেন এক মুহূর্তেই বিফলে যায়। বাসা ফিরে স্যারি তার মায়ের কাজে সাহায্য করছিল। তখন এক প্রতিবেশী মহিলা তার মাকে জানান মিস জেমি আসলে এখানে সেলুনের কাজ করলেও তিনি বেশ বিত্তবান একজন মানুষ, কিন্তু তার স্বামী তাকে নির্যাতন করত। হানকেও সহ্য করতে পারতো না, তাই পালিয়ে এখানে থাকছেন। শোনা যাচ্ছে তারা শীঘ্রই আমেরিকায় চলে যাবেন। স্যারি সব শুনে ফেলে। সেই রাতে গোপন ঘরে গিয়ে দেখে হান আগে থেকে সেখানে, সাথে তার বাবাও বসে আছেন। স্যারি দুজনের জন্য রামেন রান্না করে নিয়ে আসে। হান লক্ষ্য করে স্যারি আর তার বাবার সম্পর্ক কতটা সুন্দর, যা তার নিজের বাবার সম্পর্কের সাথে একদমই মিলে না। পরের দিন স্কুলে ইঞ্জুর কাছে স্যারি দেখে একটা সুন্দর শোপিস আমেরিকা থেকে আন্টি পাঠিয়েছে বলে। সেটা একটু ছুঁয়ে দেখতে চাইলে ইঞ্জু অহংকারের সাথে নাকচ করে দেয়, জিনিসটা নাকি খুব দামি। এরপর স্কুল মাঠে এক মজার খেলার আয়োজন হয়। দুটো দল একে অপরের দিকে বল ছুড়বে। নীল জার্সি পরা কারো গায়ে বল লাগলেই সে আর টিমমেট বাদ পড়ে যাবে। ইঞ্জু আগে ভাগেই কিমকে নিজের দলে টেনে নেয়। হান এসে স্যারিকে নিজের দলে নিয়ে নেয়, কথা দেয় তাকে সুরক্ষা দেবে। খেলা চলতে থাকে, একে একে অনেকেই ছিটকে যায়। কিম বারবার আক্রমণ করে হানদের দিকে। হান প্রতিবারই ঢাল হয়ে দাঁড়ায় স্যারির সামনে। একসময় হানের হাতে বল চলে এলে সে ইঞ্জুকে টার্গেট করে। ইঞ্জুকে বাঁচাতে কিম দৌড়ে আসে। ঠিক তখনই স্যারি কিমকে রক্ষা করতে সামনে চলে আসে আর বলটা সরাসরি তার মুখে আঘাত করে। মুহূর্তেই সবাই স্তব্ধ হয়ে যায়। স্যারি এটা করেছিল শুধু কিমকে বাঁচানোর জন্য, কিন্তু এর ফলে নিজের টিমমেট হান নিয়ম অনুযায়ী ডিসকোয়ালিফাই হয়ে যায়। হান মন খারাপ করে কোনো কথা না বলে চলে যায়। বাসায় ফিরে স্যারি ফোলা মুখে ডিম ঘষতে থাকে, নিজেকেই দোষ দেয় হানকে এভাবে হারিয়ে দেওয়ার জন্য। ঠিক তখনই কিম ভয়েস মেসেজে ধন্যবাদ জানায় আর স্যারি খুশিতে আত্মহারা হয়ে যায়। কিছুক্ষণ পর হানও মেসেজ করে খোঁজ খবর নেয়, পরামর্শ দেয় ডিম না ঘষে মলম ব্যবহার করতে। বোঝা যায় কাছে না থেকেও হান তার প্রতিটা খুঁটিনাটি খেয়াল রাখে। সেই রাতে হান স্বপ্ন দেখে সে পানিতে ডুবে যাচ্ছে আর তাকে বাঁচাতে আসছে স্যারি। বোঝা যায় হান অজান্তেই স্যারির প্রতি দুর্বল হয়ে পড়েছে। এরপর আসে ফ্যান্টাসি ড্রেস ফেস্টিভ্যাল। স্যারি কোকড়া চুল ঢাকতে একটা কেপ পরে আসে। হান বলে কোকড়া চুলেই তাকে বেশি মানায়। পরে সেলুনে গিয়ে দেখা যায় জেমি ব্যস্ত থাকায় হানকে দায়িত্ব দেন স্যারির চুল শ্যাম্পু করে দেওয়ার। দুজনে প্রচন্ড লজ্জা পায় এই মুহূর্তে। এরপর দিন স্কুল থেকে পিকনিকে যাওয়ার কথা হয়। সবাই সময় মতো এলেও স্যারি দেরি করে পৌঁছায় আর এসে হাজির হয় একদম সোজা মসৃণ চুলে। সবাই অবাক হয়ে জানতে চায় কিভাবে এক রাতে এমন বদল ঘটনা। হান চুপচাপ বসে থাকে, কারণ সে তো আগে থেকে সব জানে। পিকনিকে স্যারি লুকিয়ে লুকিয়ে কিমের ব্যাগের কাছে ডিমের জার রেখে আসে। রাতে সুলজি আর বান্ধবীরা মিলে সুন্দর করে আলো সাজিয়ে রাখে। স্যারির পরিকল্পনা আজ রাতেই কিমকে প্রপোজ করবে। ব্যাগ সং কিমকে ডেকে আনে। কিম প্রথমে ডিমের জন্য ধন্যবাদ জানায়, তারপর জিজ্ঞেস করে স্যারি কিছু বলতে চায় কিনা। ঠিক তখনই স্যারির চোখ পড়ে হানের দিকে, যে মন খারাপ করে চলে যাচ্ছে। হঠাৎ তার মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম হয়। কিমকে প্রপোজ করার বদলে সে বলে ফেলে তাকে পছন্দ করতো ঠিকই, কিন্তু এখন বুঝতে পারছে সেটা ভুল ছিল। কারণ যখনই হানের সাথে থাকে চুল সোজা করার দুশ্চিন্তা একদম মাথা থেকে চলে যায়। হান তাকে যেমন আছে তেমন ভাবে গ্রহণ করে। কিম সব বুঝে নিয়ে নীরবে সরে যায়। এরপর পিকনিক থেকে ফিরে আসে সবাই, কিন্তু হান আর স্যারির মধ্যে কোনো কথা হয় না। একদিন হান সেই গোপন ঘরে এসে দেখে স্যারি বসে আছে, চুপচাপ কমিক্স পড়তে থাকে। স্যারি কথা শুরু করার চেষ্টা করে, জানায় সামনে পরীক্ষা বলে পড়াশোনায় ব্যস্ত থাকতে হবে, তাই কিমকে প্রপোজ করেনি। এই কথা শুনে হানের মন ভালো হয়ে যায়, যদিও সে বুঝতে দেয় না। পরের দিন স্যারি দেখে হান ইঞ্জুর সাথে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করছে আর তার মনে অজান্তেই হিংসা জাগে। রাতে হান একটা বড় গিফট নিয়ে হাজির হয়, কারণ পরদিন স্যারির গুরুত্বপূর্ণ পরীক্ষা। তার মনোবল বাড়াতে এসেছে সে, যদিও তার নিজের পরীক্ষা পরের বছর। স্যারি জিজ্ঞেস করে বসে ইঞ্জুর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা। হ্যান এড়িয়ে গিয়ে বলে এসব বাদ দিয়ে
পড়াশোনায় মন দিতে। পরদিন উৎসব মুখর পরিবেশে পরীক্ষা শুরু হয়। স্যারি একা একা পরীক্ষা কেন্দ্রে আসেন, কারণ বাবা অসুস্থ আর মা গেছেন হ্যারির সাথে। মন খারাপ থাকা অবস্থাতে হঠাৎ দেখা যায় হান একটা বিশাল টেডি বিয়ার পোশাকে এসে হাজির হয়েছে তাকে উৎসাহ দিতে। সাথে নিয়ে আসে একটা উপহার, ঠিক সেই শোপিসের মতো যেটা ইঞ্জুর কাছে দেখে স্যারি পছন্দ করেছিল। আনন্দে স্যারি তাকে জড়িয়ে ধরে হাসি মুখে পরীক্ষা দিতে চলে যায়। পরদিন স্কুল শেষে স্যারি একা একাই বেরিয়ে যায়। পিছু পিছু হানও যেতে শুরু করে। বান্ধবীরা সন্দেহ করে আড়াল থেকে লক্ষ্য রাখে, বুঝতে পারে তারা একান্তে সময় কাটাতেই চলে গেছে। দুজন গিয়ে পৌঁছায় সেই সমুদ্র সৈকতে যেখানে প্রথম দিন তাদের দেখা হয়েছিল। স্যারি জিজ্ঞেস করে সেদিন কেন সে এখানে এসেছিল। হান জানায় ভীষণ ডিপ্রেশনে ভুগছিল সে, এমনকি জীবন শেষ করে দেওয়ার চিন্তাও মাথায় ঘুরছিল। কিন্তু স্যারিকে দেখার পরই তার মন উল্টে যায়। নেমট্যাগটা ফিরিয়ে দিয়ে হান মনের কথা প্রকাশ করে, জানায় সে স্যারিকে ভালোবাসে। আগে থেকেই হানের প্রতি দুর্বল স্যারি এই কথায় খুশিতে ভেসে যায়। সেই রাতে বাসায় পৌঁছে দিতে এসে হ্যান প্রথমবারের মতো তাকে আলতো করে চুমু খায়। লজ্জায় লাল হয়ে স্যারি দৌড়ে ঘরে ঢুকে যায়। পরের দিন স্যারি পরিবারের সাথে ভ্রমণে বের হয়। যাওয়ার আগে হ্যানকে বলে যায় ফিরে এসে তাকে নিয়ে একটা জায়গায় যাবে। সুলজিদের একটা বিশেষ গোপন দায়িত্ব দিয়ে যায়। রাতে জঙ্গলের মধ্যে পরিবার সবাই মিলে ক্যাম্পিং করে, খোলা আকাশের নিচে তারা দেখে সময় কাটায়। ফিরে এসে স্যারি হানকে নিয়ে সেই বিচে আসে যেখানে আগে থেকেই সুলজিরা সুন্দর করে একটা জায়গা সাজিয়ে রেখেছে। পরিকল্পনা ছিল হানের সেদিনকার প্রপোজালের জবাব এভাবেই দেওয়া হবে, কিন্তু ঠিক তখনই হানের আন্টি ফোন করে জানায় তার মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। উদ্বিগ্ন হয়ে হান দ্রুত ছুটে যায়। রাতে স্যারি ভয়েস মেসেজে খোঁজ নিতে চাইলেও কোনো জবাব আসে না। মন খারাপ হওয়ার মধ্যেই হঠাৎ ধাক্কা লেগে হানের দেওয়া সেই শোপিসটা ভেঙে পড়ে যায়, যেন কোনো অশুভ ইঙ্গিত। হাসপাতালে হান তার বাবার সাথে তর্কে জড়ায়। আসলে মায়ের এই অবস্থার জন্য বাবাই দায়ী। অনুতপ্ত হওয়ার বদলে বাবা উল্টো হানকে কটু কথায় অপমান করে। কান্নায় ভেঙে পড়ে হান। পরদিন স্যারি সেলুনে গিয়ে দেখে তালা ঝুলছে। বান্ধবীদের কথায় জানতে পারে হানের মাকে নিয়ে যাওয়া হয়েছে তারই বাবার হাসপাতালে। মায়ের বান্ধবীদের বলা কথা মনে পড়ে। হানের বাবা ভীষণ অত্যাচারী। দুশ্চিন্তায় স্যারি ছুটে যায় সিউলের সেই হাসপাতালে, লম্বা ট্রেন জার্নি করে। হাসপাতালে পৌঁছে জেমির রুমের সামনে শুনতে পায় আন্টি জোর দিচ্ছেন এখনই আমেরিকায় চলে যাওয়ার জন্য, না হলে বাবা তাদের শান্তি দেবে না। হান কাঁদতে শুরু করে। শহর ছাড়তে চায় না সে, কিন্তু মায়ের কথা ভেবে শেষমেশ রাজি হয়ে যায়। সব শুনে স্যারি বুঝে যায় শহর ছাড়তে না চাওয়ার পিছনে আসল কারণ সে নিজেই। তাই কষ্ট বুকে চেপে এক কঠিন সিদ্ধান্ত নেয়। হানকে ফোন করে বলে তাকে যেন ভুলে যায়। তাদের সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের, এর বেশি কিছু সে কখনো চায়নি। আর এরপর থেকে হান যেন তার সাথে আর যোগাযোগ না করে। কথাগুলো বলতে গিয়ে স্যারির বুক ফেটে যাচ্ছিল, কিন্তু পরিস্থিতি তাকে এই কঠিন পথ বেছে নিতে বাধ্য করেছে। 1 বছর পর হান মায়ের সাথে আমেরিকায় চলে গেছে। স্যারির ফাইনাল পরীক্ষা শেষ হয়ে রেজাল্টও বেরিয়ে গেছে। সেই দিনটাতেই হানের কথা ভীষণ মনে পড়ে তার। স্মৃতিচারণ করতে সে চলে যায় সেই গোপন ঘরে যেখানে দুজনে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছিল। হানের বইপত্র উল্টে পাল্টে দেখতে গিয়ে একটা নোটবুক খুঁজে পায়। দেখে হান লুকিয়ে লুকিয়ে তার অনেক ছবি তুলে রেখেছিল। খুব যত্ন করে সাজিয়ে রেখেছিল সেই মুহূর্তগুলো। নোটবুকে একটা চিঠিও লেখা ছিল। তাতে হান লিখেছে স্যারির সাথে দেখা হওয়ার পর থেকে তার জীবন রঙিন হয়ে উঠেছিল। তার হাসি ছিল মন ভালো করার একমাত্র উপায়। শেষ পাতায় লেখা ছিল আই লাভ ইউ স্যারি। এই কথাগুলো পড়ে স্যারি কান্নায় ভেঙে পড়ে। নিজেকে ক্ষমা করতে পারে না এত কাছের মানুষটাকে হারিয়ে ফেলার জন্য। আরো 1 বছর কেটে যায়। স্যারি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বন্ধুরা মিলে আগের মতোই হই হুল্লো করে সময় কাটায়। একদিন তারা একটা ক্যাফেতে গিয়ে স্যারির জন্য একটা ব্লাইন্ড ডেট ঠিক করে ফেলে। প্রথমে রাজি না হলেও ক্যাফের মালিকের অনুরোধে শেষমেশ মত পাল্টায় স্যারির। পরদিন ব্লাইন্ড ডেটে এসে সে বসে থাকে সেই ব্রিজের দিকে তাকিয়ে। মালকিন জিজ্ঞেস করেন কিছু নিয়ে চিন্তিত কিনা। স্যারি বলে বছর কয়েক আগে এই জায়গাতেই তার পছন্দের মানুষকে প্রপোজ করার কথা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। মন খারাপ করে বিচের পাশ ধরে হাঁটতে থাকে সে। ঠিক তখনই ব্লাইন্ড ডেট মেসেজ করে জানায় আজ আসতে পারবে না। পর মুহূর্তে আবার মেসেজ আসে তোমাকে খুব কিউট লাগছে। ডেকে গিয়ে স্যারি সেই নাম্বারে কল করে জিজ্ঞেস করে মজা করা হচ্ছে কিনা, কিন্তু ফোনের ওপাশের কণ্ঠস্বর তার খুব পরিচিত মনে হয়। সন্দেহ নিয়ে পিছন ফিরতে সে যা দেখে তাতে খুশিতে দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে যায়। আমেরিকা থেকে সরাসরি উড়ে এসেছে হান শুধু তার জন্য। বাকরুদ্ধ হয়ে স্যারি তাকে জড়িয়ে ধরে, বলে ফেলে সেদিনের কথাগুলো সবই মিথ্যা ছিল। তাকে ভীষণ মিস করছে সে, তাকে সে অনেক বেশি ভালোবাসে। হান হেসে বলে এটা আর নতুন করে বলার দরকার নেই, সে আগে থেকেই জানে। আসলে সেদিন ফোন না কেটে অনেকক্ষণ কাঁদছিল স্যারি, যা ফোনের ওপাশ থেকে হান শুনে ফেলেছিল। এরপর হান ব্যাগ থেকে একটা কাচের জার বের করে, যেটা ভর্তি সে কাগজের ডিমে। জানায় যতবার স্যারির কথা মনে পড়েছে ততবারই একটা করে ডিম বানিয়ে এই জারে রেখেছে। মুখে না বলা সব কথা যেন এই ডিমগুলোর মধ্যেই জমা হয়েছে। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে আর পাশে বন্ধুরা সবাই মিলে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করে। শেষে দেখা যায় হান আর স্যারি এখন একসাথে কাপল হিসেবে।
তারা থাকে সেই গোপন ঘরটাতেই, যার চারপাশে সাজানো আছে তাদের শত স্মৃতির চিহ্ন। ঠিক এভাবেই কোকড়াচুলের এক মেয়ের গল্প পৌঁছে যায় তার সুখের সমাপ্তিতে। আমাদের আজকের মুভিটি এইখানেই শেষ। আর মুভিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।